নমস্কার সবাইকে, আমি শঙ্কর দাস, পিটিএনসি তে আরো একবার বলি। WBSSC গ্রুপ সি আর গ্রুপ ডি এর পরীক্ষা আছে, আর যেটা মাত্র 25 দিন বাকি। বলবে হ্যাঁ স্যার, আর মাত্র 25 দিন বাকি। এই 25 দিনের মধ্যে একটা স্টাডি প্ল্যান যেটা তোমাদেরকে হেল্প করবে পরীক্ষায়, হ্যাঁ। কিন্তু তার আগে আমি ডিসক্লোজ করতে চাই যে গ্রুপ সি এর পরীক্ষা কখন বা কবে। গ্রুপ সি এর পরীক্ষা হচ্ছে 1 মার্চ, দুপুর 12টা থেকে পরীক্ষা শুরু হবে। আর 1 ঘন্টা 50 মিনিট তোমার হাতে থাকবে পরীক্ষাটা দেওয়ার জন্য। আর গ্রুপ ডি এর ক্ষেত্রে যদি বলি, তাহলে 8 মার্চে তোমাদের এই পরীক্ষা, দুপুর 12টা থেকে 1 ঘন্টা 20 মিনিটের জন্য তোমার এই পরীক্ষার ডিউরেশন থাকে। পরিষ্কার? আর যদি আমি বলি সিলেবাসের ব্যাপারে, গ্রুপ সি তে সিলেবাস আছে জেনারেল অ্যাওয়ারনেস, যেটাকে তোমরা জিকে বলো, 20 নাম্বার আসবে ওখান থেকে। ইংলিশে 10 নাম্বার থাকবে। ম্যাথামেটিক্স অঙ্কে থাকবে তোমাদের 20 নম্বর। আর জেনারেল ইন্টেলিজেন্স, যেটাকে তোমরা জিআই পোর্শন বলো, ওখানে থাকবে 10 নম্বর। বলবে হ্যাঁ। আর গ্রুপ ডি তে যদি আমি দেখি, শুধু ইংলিশটা বাদ থাকে। জিআই থাকবে, সরি, জেনারেল ইন্টেলিজেন্স যেটাকে আমরা বলি, জিকে 20 নাম্বার থাকবে ওখানে। রিজনিং এ থাকবে 10 নাম্বার ভাই। আর ম্যাথামেটিক্সে কত থাকবে স্যার? মাত্র 10। এবার ম্যাক্সিমাম যে স্টুডেন্ট যে ভুলগুলো করে না, আমরা ভুল থেকে শিখি, তোমরা একদম ঠিক। তাহলে আগে ভুলগুলো তোমাদের সামনে এক্সপ্লোর করি, যে ভুলগুলো কি করছে। ভুলগুলো হচ্ছে গিয়ে অন্ধের মতো শুধুমাত্র এমসিকিউ সলভ করা, পোকার মতো এমসিকিউ সলভ করে যাচ্ছ, দে দানাদান দে দানাদান দে দানাদান। মক পরীক্ষায় যখন দিচ্ছ মক টেস্ট, তখন যে ভুলগুলো হচ্ছে সেটাকে সঠিকভাবে বিশ্লেষণই করছো না, আর উত্তর মুখস্থ করে পরবর্তী টেস্টে চলে যাচ্ছে। উত্তরটা ভুল হলো, চল মুখস্থ করে চলো চলে যাই। উদাহরণ যদি আমি দেখাই তোমাকে, উদাহরণের মতো ব্যাপারটা দেখো। তোমার এই ধরো এমসিকিউ এটা ভুল হলো, তুমি দেখলে এইটা হচ্ছে ঠিক, এটা হচ্ছে ঠিক, তুমি কি করবে? শুধু উত্তরটা মুখস্থ করে নেবে। আচ্ছা, when was the first NAP introduced? তুমি কি বললে? NEP 1986, এটা ভুল হয়েছে, তাহলে NEP 986 টা হচ্ছে রাইট। তুমি এটা মুখস্থ করে চলে গেলে। তার কারণে কি হবে? তোমার আবার এই ভুল হবে। করতে কি করে হয়? করতে হয়, সঠিক পদ্ধতি হচ্ছে সম্পূর্ণ টপিকটা আবার রিভিশন করো। সম্পূর্ণ টপিকটা, এই ব্যাপারটা গিয়ে তোমাকে আরেকবার ওই টপিকে ঢুকতে হবে। কোন টপিকে? যেই টপিক থেকে কোশ্চেন, ওটা একবার গো থ্রু করো। তারপর দেখবে এই প্রবলেমটা বা এই টাইপের কোশ্চেন তোমাকে কোনোদিনও আটকাতে পারে না। ওই ডাহা মুখস্থ করে চলে গেলে এতে কিছু কারোর লাভ হয় না ভাই, মনে থাকবে। তো ডাহা মুখস্থ করবো না, তাহলে কিভাবে দেবো? ভালো করে দেখো। মক টেস্ট, অ্যাকচুয়ালি তোমরা সবাই মক টেস্ট দিচ্ছ। মক টেস্ট দেওয়ার বেস্ট ওয়ে হচ্ছে, তোমরা কি করো? মক টেস্ট দাও, ভুলগুলো চিহ্নিত করো, মানে যে ভুলগুলো হলো, আচ্ছা আচ্ছা এই কোশ্চেন ভুল হলো, আচ্ছা তারপরে কি করব? তারপরে করবো মূল অধ্যায়ে ঢুকে যাব। মূল অধ্যায় ইন দ্য সেন্স পার্সেন্টেজের কোশ্চেন আটকেছে আমার কোথায়? ইনকাম, এক্সপেন্ডিচার আর সেভিংস এর টাইপটাতে আমার অসুবিধা হলো, পারলাম না। তুমি ওখানে অঙ্কটা দেখবে না, তুমি চলে যাবে ওই টপিকটা প্রিন্সিপাল কি বলে, তার মেথড কি বলে, তার কনসেপ্ট কি বলে, ওটা আগে ভালো করে বুঝে 3-4টে অঙ্ক করে নাও, তারপরে তুমি নেক্সট কোশ্চেনে যাবে। এটা যেন মাথায় থাকে, ঠিক আছে? তাই বলেছে, তারপরে টপিকটাকে রিভিশন করবে, তারপরে তুমি পরবর্তী মকে যাবে। তাহলে কোনো লাভ হবে না, তোমার খালি সময় নষ্ট হবে। দেখবে 20-25 দিন চলে গেল, সেরকম কোনো আউটপুট এলো না। এইভাবে যাও, গ্যারান্টি দিয়ে বলছি তুমি অনেক কিছু শিখবে, ঠিক আছে? একদম ছোট্ট ভিডিও বানিয়েছিলাম যেন তোমাদের সময় না নষ্ট হয়, কারণ অনেকেই স্ট্র্যাটেজি ঘুরে বেড়াচ্ছে। আর যে স্ট্র্যাটেজি তো দেবো 1 ঘন্টার নয় ভাই, 5-10 মিনিট। দেখা হবে পরের কোনো ভিডিওতে। দেখতে থাকো, ঠিক আছে, বাই।